তোমাদেরও বাড়িতে যদি একসাথে অনেকগুলো সবজি চলে এসেছে তাহলে আমার মতন একবার মিক্স ভেজ বানিয়ে দেখো, খেতে এতই টেস্টি লাগবে যে তোমরা ইচ্ছা করেই সবজি বাড়িতে আবার বেশি করে আনবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের রেসিপি হলো মিক্স ভেজ, যেটা হবে অনেক রকম সবজি দিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো আগে আমি বলবো আমি এখানে কি কি সবজি ইউজ করেছি। তো সবজিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সবজির মধ্যে কিন্তু এতটুকুও জল নেই। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মোটামুটি 4 থেকে 5 চামচ রিফাইন অয়েল। আর প্রথমে আমি নিয়েছি আলু, 2 পিস আলু নিয়েছি বড় সাইজের, আর এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো। এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এটা আমি রিফাইন অয়েলে বানাচ্ছি সবজিটা, তোমরা সরষের তেলেও বানাতে পারো। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই রাখবো আর আলুগুলোকে ভেজে নেব। তো দেখো আলুগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে একদম লাল লাল করে, তখন আলুগুলোকে তুলে নেব। আর এখানে আমি কোনো রকম নুন বা হলুদ ব্যবহার করিনি, শুধুমাত্র খালি সবজিগুলোকে আমি এবার ভেজে নেব এইভাবেই। আলুগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপি, আর ফুলকপিটাকে একবার আমি ফুটন্ত জলে ভাপিয়ে নিয়েছি। তো দেখো ফুলকপিটা একটু মিডিয়াম সাইজেরই কেটেছি। তো চলো ফুলকপিটা এবার ভেজে নিই, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এখনকার ফুলকপি একটু ভাপিয়ে নিলেই ভালো হয়, এতে গন্ধও চলে যাবে আর যদি একটু পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে। তো দেখো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, যখন ফুলকপিগুলো এরকম ভাজা হয়ে যাবে তখন ফুলকপিগুলো তেল থেকে বের করে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। এবার এই তেলের মধ্যে ভেজে নেব গাজর আর পটল। তো গাজর আর পটলটাকেও লম্বা করে কেটেছি, আর সবজি তোমরা তোমাদের পরিমাণ মতো তোমরা কম বেশি করতে পারো, সেজন্য সবজির মাপটা আমি এখানে বলছি না। তো গাজর আর পটলটাকে দিয়ে একইভাবে ভেজে নেব। তো দেখো গাজর আর পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি বরবটি। তো বরবটিটাকে এইভাবে লম্বা করে আমি কেটেছি, মোটামুটি সব সবজিগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দেব তেলের মধ্যে আর বরবটিটাকে ভালো করে ভাজবো। তো দেখতে পাচ্ছ তেল আমি কিন্তু খুব একটা এখানে দিইনি। তো এইভাবে একটু যদি সব সবজি ভেজে নাও খেতেও ভালো লাগে, আর খুব যে একটা তেল টানে সেটাও না। বরবটিগুলো ভাজা হয়ে গেছে, তো এবার বরবটিগুলোকেও তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁপে। পেঁপেটাকেও আমি একইভাবে লম্বা করে কেটেছি, আর পেঁপেটাকেও একইভাবে ভেজে নেব। আর এই সবজিগুলো ভাজতে খুব যে সময় লাগবে সেটাও না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখো পেঁপেটা ভাজা হয়ে গেছে, এবার পেঁপেটাকে নিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে ভেজে নেব কুমড়ো। তো দেখতে পাচ্ছ এখানে কুমড়োগুলো একটু ডুমো ডুমো করে কেটেছি, যেহেতু একটু ছোটো সাইজের কুমড়ো ছিল, পিস পিস করে কাটিনি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে পিস পিস করে কেটে নিতে পারো। তো এবার এটাকেও একইভাবে ভেজে নেব। তো দেখো কুমড়োটাও ভাজা হয়ে গেছে। তো যখন কুমড়োটা এরকম ভাজা হয়ে যাবে তখন কুমড়োটাকেও তুলে নেব। কুমড়োটা তুলে নেওয়ার পরে এবার এই তেলের মধ্যে আমি ভেজে নেব বেগুন। একটা বেগুনকে আমি এইভাবে একটু বড় করে কেটেছি আর লম্বা করে কেটেছি। এবার বেগুনটা তেলের মধ্যে দিয়ে দেব, আর তেলের মধ্যে দিয়ে একটু বেগুনটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর নুন। কেননা বেগুনতে যদি হলুদ আর নুন না দাও তাহলে বেগুনটা কালো হয়ে যাবে, সেজন্য বেগুন ভাজার সময় অবশ্যই একটু নুন আর হলুদ দিয়ে বেগুনটা ভাজবে, কালারও ভালো আসবে আর সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে। তো এরকম যখন বেগুনটা ভাজা হয়ে যাবে তখন বেগুনটাকে একটা আলাদা জায়গার মধ্যে তুলে নেব। সব সবজিগুলো আমি কিন্তু একটা বড় জায়গার মধ্যে তুলে নিয়েছি, আর বেগুনটাকে সেখানে তুলব না, একটা আলাদা প্লেটের মধ্যে তুলে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল, এভাবে লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি। নারকেলটাকেও একইভাবে ভেজে নেব।
তো নারকেলটাও যখন ভাজা হয়ে যাবে লাল লাল করে, তখন নারকেলটাকে বের করে নেব ওই বড় জায়গাটার মধ্যে যেখানে সব সবজিগুলো আমরা রেখেছি। তো এবার এই তেলের মধ্যে আমি ভেজে নেব কিছুটা পরিমাণ পনির। দেখো পনিরগুলো এইভাবে আমি চারকোনা করেই কেটে নিয়েছি। পনির একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো বা নাও দিতে পারো। মানে এইখানে যে সবজিগুলো আমি ব্যবহার করেছি সব সবজি তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই তোমরা বানাতে পারো। তো আমার পদ্ধতিতে একবার অবশ্যই এই মিক্স ভেজ সবজি বানিয়ে দেখবে, খেতে এতই টেস্টি যে তোমরা বারবার বানাবে। তো দেখো পনিরটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো যখন পনিরটা এরকম ভাজা হয়ে যাবে তখন পনিরটাকে আলাদা একটা জায়গার মধ্যে তুলে নেব। পনির আর বেগুনটা আমরা লাস্টে ইউজ করব, সেজন্য এটাকে আলাদা জায়গার মধ্যেই তুলে রাখবো। সব সবজিগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দুটো এলাচ আর কিছুটা পরিমাণ লং, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকবে। আর দেখো পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষাবার জন্য 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে দেব। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ একটা মিক্সি জার নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চালমগজ, 1 চামচ পোস্ত। এগুলো সবই বড় চামচে 1 চামচ করে দিয়েছি। এবার এটাকে শুকনো ভালো করে পেস্ট করে নেব। দেখো শুকনো পেস্ট করে নিলে এর পেস্টটা একদম মিহিন হয়। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার এটাকে পেস্ট করে নেব, এতে পেস্টটা একদম স্মুথ আর মিহিন হবে। দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর পেস্ট হয়েছে। চামচ দিয়েও আমি দেখাচ্ছি, দেখো পেস্টটা কত স্মুথ হয়েছে। এবার এটাকে সাইডে রেখে চলো আমাদের যে মশলাটা আমরা কষাতে দিয়েছিলাম সেই মশলাটা অনেকটাই কষে গেছে, দেখতেই পাচ্ছ দেখো। তো মশলাটা যখন এরকম কষে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের বেটে রাখা টমেটোটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে টমেটোটাকেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো আবার আমি মশলাটা ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতন। 1.5 মিনিট পর দেখতেই পাচ্ছ মশলার ওপর থেকে অয়েল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালো করে কষে গেছে। তো যখন মশলাটা এরকম কষে যাবে এর মধ্যে অ্যাড করে দেব 4 থেকে 5 চামচ দই। দইটা ফাটিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দইটাকে দিতে হবে, নাহলে দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে দইটা মশলার সাথে মিশিয়ে নিয়ে দইটাকে দিয়ে ভালো করে মশলাটা আবার কষাতে হবে। তো আবার আমি 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 1.5 মিনিট পর দেখো মশলার ওপর থেকে অয়েল ছেড়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ মশলার কালারটা কত সুন্দর এসেছে। দই দিলে কিন্তু মশলার কালারটা খুব ভালো আসে আর খেতেও টেস্ট হয়। এবার এখানে অ্যাড করে দেব যে আমরা কাজু, চালমগজ আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা। সামান্য একটু জল দিয়ে দিলাম, মিক্সিটা ধুয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এবার এই মশলাটাও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো চলো আবার 1 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে দিই, তবে মাঝে মাঝে নাড়িয়ে দেবে যেহেতু কাজু আছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের দেখো মশলাটা ভালো মতন কষে গেছে, মশলার মধ্যে কিন্তু এতটুকুও জল নেই। আর এইভাবে মশলা বানিয়ে একবার মিক্স ভেজ বানিয়ে দেখবে, খেতে খুবই টেস্টি। এবার এখানে অ্যাড করে দিব সব সবজিগুলো। আর এই ঝিঙেটা আমি ভাজিনি, ঝিঙে তেলের মধ্যে দিলে অনেক জল বের হয়, সেজন্য ঝিঙেটা ভাজার প্রয়োজন নেই, এমনি দিলে ঝিঙেটা কোথায় গলে যাবে। এবার সব সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে সবজিটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলার সাথে, তবে খুব বেশি কষাবার দরকার নেই। তো চলো কষাবার জন্য আবার আমি ঢাকা দিয়ে দেব মোটামুটি 1 মিনিটের মতন। 1 মিনিট পর দেখো সবজিটা আমাদের ভালো মতন কষে গেছে। তো এইভাবে যখন সবজিটা ভালো মতন কষে যাবে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট কষালেই হবে, খুব বেশি কষাবারও দরকার নেই। এবার এখানে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। তো এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু মিক্স ভেজ সবজি সেই জন্য গ্রেভি খুব একটা পাতলা হবে না, একটু গাঢ়ই হবে গ্রেভিটা আর গায়ে মাখা হবে।
সেজন্য আমি এখানে 1 কাপ জল অ্যাড করেছি। জলটা ভালো করে সবজির সাথে আর মশলার সাথে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি 2 মিনিটের মতন, যাতে সবজিগুলো যদি কিছুটা বাকি থাকে সেদ্ধও হয়ে যাবে আর ভালো মতন মিশেও যাবে। তো দেখো 2 মিনিট পর গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে আর সবজিটা কমেও গেছে, মানে সবজিটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এবার এখানে মিষ্টির জন্য 2 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি দিলে সবজির স্বাদ আরোই বেড়ে যাবে। যদি চিনি খাও তাহলে অবশ্যই অ্যাড করে দিও। চিনিটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কস্তুরি মেথি পাতা, আর যদি ধনে পাতা থাকে এখানে অবশ্যই অ্যাড করে দিও। ভালো করে মিশিয়ে নেব। এতে খেতে কিন্তু সবজিটা দারুণ হবে। মেথি পাতা থাকলে অবশ্যই কিন্তু অ্যাড করো। এবার এই সবজির মধ্যে যে বেগুনটা আমরা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা দিয়ে দেব, আর বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেগুনটা লাস্টে দেওয়ার কারণ হলো বেগুনটা যদি আমরা প্রথমে দিই একদম সবজির সাথে গলে যাবে। সবজিগুলো দেখো সবই কিন্তু গোটা গোটা আছে, সেই জন্য বেগুনটা লাস্টে দিলে সেটাও গোটাই থাকবে। এবার পনিরটাও অ্যাড করে দেব, পনিরটাও গোটা গোটা থাকবে। তো চলো, মিক্স ভেজ সবজি আমাদের একদম রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর পরিবেশন করব। তো মিক্স ভেজ সবজি তোমরা অনেকবার অনেকভাবে বানিয়ে খেয়েছো, একবার আমার এই পদ্ধতিতে মিক্স ভেজ সবজি বানিয়ে দেখো। খেতে এতই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে, আর তোমাকে অবশ্যই জিজ্ঞেস করবে সবজিটা বানিয়েছো কিভাবে। আর একবার বানিয়ে মন কিছুতেই ভরবে না, আবার এই সবজি তোমরা বানাবে। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।